করে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতি কখনো না হয়। তারা চায় রাজনীতির নামে যাতে চাঁদাবাজি কেউ না করুক, দখলবাজি না করুক, জুলুম না করুক, কারাসিরাসিরি না করুক। সেই জায়গাতে এখন জনগণের প্রত্যাশার জায়গার প্রথম কাতারে স্থান পেয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, আলহামদুলিল্লাহ। এবং তার প্রমাণ ঘটবে আগামীকালের সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে। এবং আমরা আল্লাহর উপর ভরসা রেখে বলতে পারি, আগামীকালের এই সমাবেশ বাংলাদেশের ইতিহাসের স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে ইনশাআল্লাহ। হয়তো মঞ্চ আমাদের এখানে হয়েছে, এমন হবে যে পুরো সোহরাওয়ার্দী উদ্যানটা হয়ে যাবে মঞ্চ, আর পুরো ঢাকা শহর হয়ে যাবে কি আমাদের মাঠ হয়ে যাবে। ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে আনাসে কানাসে লোকারণ্য হয়ে যাবে আশা করি। আমরা ইতিমধ্যে যে সাড়া আমরা পেয়েছি, ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতে মিছিল হয়েছে, মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছে। আশা করি আমাদের ধারণার চেয়েও ধারণার বাহিরে আগামীকালে জনগণ এখানে সমাগম ইনশাআল্লাহ। এবং জামাতকে নিয়ে অপপ্রচার যাই হোক, কটূক্তি যাই করুক, আমরা এগুলো কখনো গায়ে মাখাই না। আসলে কে আমাদের কি বললো, আমরা কাজটা করতে চাই, আমরা কমিটমেন্ট রক্ষা করতে চাই, আমরা মানবতার জন্য কাজ করতে চাই। ইনশাআল্লাহ জামাত ইসলামী সেই কাজটা আমরা করে যাচ্ছি এবং সেই কাজটা করার কারণেই জামাতের সমর্থন উত্তর বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করি আগামী দিনে জামাতের নেতৃত্বে যদি আমরা একটা ইসলামী শক্তিকে আমরা এক মঞ্চে নিয়ে আসতে পারি, আগামী যে নির্বাচনটা আমাদের স্বচ্ছ হয়, নিরপেক্ষ হয়, আশা করা যায় একটা দৃষ্টান্তমূলক ঘটনা ঘটবে ইনশাআল্লাহ। তো তারই প্রমাণ আগামীকালকে হবে। জামাতের 7 দফা দাবি অত্যন্ত যৌক্তিক দাবি। জামাত বরাবরই জামাতের রাজনীতি দলীয় স্বার্থের ঊর্ধ্বে। আমাদের 7 দফা দাবি কিন্তু আমার দলের কোনো স্বার্থ কিন্তু এখানে নাই। এগুলো 18 কোটি মানুষের স্বার্থ, আমাদের জুলাই আন্দোলনের শহীদ পরিবারের স্বার্থ, আহতদের স্বার্থ, বাংলাদেশের সিভিল সোসাইটির স্বার্থ, বাংলাদেশের দরিদ্র শ্রেণীর মানুষের স্বার্থ। যদি জামাত 7 দফা দাবি আদায় করে নিতে পারে, ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র অত্যন্ত সুন্দর চলবে। সে রাষ্ট্র কখনো ফ্যাসিবাদের তৈরি হবে না, সে রাষ্ট্র কখনো জুলুম করবে না, সে রাষ্ট্র অধিকার নিয়ে সিনেমিনি খেলতে পারবে না। আমরা আশা করি আগামীকালের এই সমাবেশ প্রমাণ করবে বাংলাদেশের রাজনীতির গতিপথ কোন দিকে যায় ইনশাআল্লাহ। এখানে আগের মতো কোনো প্রচলিত রাজনীতি আমি সব কিছু করবো অন্যরা থাকবে না, সেটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে এবং রাজনৈতিক সংস্কৃতিতে একটা নতুন মাত্রা যুক্ত হবে ইনশাআল্লাহ। এবং জামাত যে কত ওয়েল ডিসিপ্লিন, জামাতের কার্যক্রমগুলো কে পরিচালিত হয়, মানুষ দেখার সুযোগ পাবে। কারণ একসময় আমরা ছিলাম জঙ্গি, একসময় আমরা ছিলাম সন্ত্রাসী, এগুলো আমাদেরকে বলা হতো। তা আমরা যে আসলে এগুলো না, আমরা যে বাংলাদেশ সবচেয়ে সেরাটা করতে পারি, তার প্রমাণ ইনশাআল্লাহ কালকে পাওয়া যাবে। আশা করবো যারা আজকে বিভিন্ন জায়গা থেকে আসছেন আপনি নিরাপদে আসবেন। এবং দেশবাসী যারা যেখানে থাকবেন, যেভাবে আপনারা আজ আগস্টের 5 তারিখে রাস্তায় নেমেছেন ফ্যাসিবাদের পতনের পরে, আমরা আশা করব আগামীকালের জামাতের সমাবেশে আপনারা সেভাবে যোগদান করে আগামী বাংলাদেশে বিনির্মাণ করার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করবেন। গুরুত্বপূর্ণ আতিক ভাই, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ সেক্রেটারি জেনারেল গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আমি আজকে সকালেই পৌঁছেছি। আসলে এসেই দেখলাম যে বিভিন্ন জেলার খোঁজ খবর নিয়েছি, সেখানেও দেখলাম যাদের মধ্যে 50টা গাড়ি ভাড়া করেছিল, আলহামদুলিল্লাহ অনেক জায়গায় সেটা 70-80-তে পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। এবং অতি কোস্টাল বেল্টেও দেখলাম খোঁজ খবর নিয়ে, যেখানে 15টা আসার কথা তারা 20+ হয়েছে। এইভাবে সারা দেশে যদি তথ্য নিতে যান, তথ্য নেওয়া যায়, তাহলে আমাদের সেন্ট্রাল থেকে যে টার্গেট করা হয়েছে, আলহামদুলিল্লাহ সেই টার্গেট আমরা পৌঁছতে পারি। এমনও হতে পারে আল্লাহর বিশেষ রহমতে সেই টার্গেট আমরা প্লাসও করতে পারি। তা আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যে ভূমিকা রাখতেছেন, ফ্যাসিবাদ মুক্ত হয়েছে কিন্তু এখনো বিদায় নেয় নাই। ফ্যাসিবাদ বিদায় নেওয়ার আগ পর্যন্ত ছাত্র জনতা যেভাবে, শ্রমিক যেভাবে ভূমিকা রাখতেছে বাংলাদেশে, স্থায়ীভাবে ফ্যাসিবাদ মুক্ত হওয়ার জন্য সেইভাবে যদি ভূমিকা অব্যাহত থাকে, ইনশাআল্লাহ এই বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, চাঁদাবাজ মুক্ত হবে। একটা সোনার বাংলাদেশ আমরা জাতিকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। সর্বোপরি আল্লাহ সাহায্য এবং আপনাদের সহযোগিতা কামনা করে কেটিভি বাংলা,
বিশ্বের চোখে বাংলাদেশ।